সারা পৃথিবী জুড়ে পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গলের অপরূপ শোভা আমাদের মুগ্ধ করে তোলে। সৌন্দর্যের পাশাপাশি সমগ্র জীবজগৎকে সুরক্ষিত রাখতে তাদের জুড়ি মেলা ভার। আজ জানাবো পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি অরণ্যের কথা। বিশ্বজুড়ে সমগ্র বনাঞ্চলের বিভিন্ন জায়গায় প্রায় ৪৩ ভাগ জুড়ে রয়েছে যার বিস্তার। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া এবং ভারত ও বাংলাদেশে অবস্থিত এই বনাঞ্চল, যার নাম ম্যানগ্রোভ অরণ্য। এবার বলি ম্যানগ্রোভ কি, প্রকৃতির জন্য সে কেনই বা এত গুরুত্বপূর্ণ। ম্যানগ্রোভ হলো একটি বিশেষ ধরনের গাছ যা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের নোনা জলে জন্মায়। জোয়ারের সময় এরা জলের তলায় তলিয়ে যায়। নিউমাটোফোর নামক একটি বিশেষ শ্বাসমূলের সাহায্যে এরা মাটি ফুঁড়ে উপরে উঠে অক্সিজেন নিয়ে নিজেদের বাঁচিয়ে রাখে, পাশাপাশি ভূমিক্ষয়ও রোধ করে। তবে এখানেই শেষ নয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 17% কার্বন নিঃসরণের ক্ষতি কমিয়ে দিতে সাহায্য করে এই অরণ্যাঞ্চল। প্রায় 11 বিলিয়ন টন কার্বন শোষণ করে ম্যানগ্রোভ অরণ্য। জল পরিশোধন করার পাশাপাশি মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীদের প্রজনন ক্ষেত্রও প্রদান করে। ম্যানগ্রোভ বন জলোচ্ছ্বাস, সাইক্লোন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে। ম্যানগ্রোভ দূষিত বাতাস পরিশুদ্ধ করে এবং জমি থেকে পলি আটকে জলের গুণমান উন্নত করে। জানেন কি, ভারতে 4টি ম্যানগ্রোভ অরণ্য আছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন, তামিলনাড়ুর পিছাভারম, অন্ধ্রপ্রদেশের গোদাবরী কৃষ্ণা এবং ওড়িশা উপকূলে অবস্থিত ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য। তবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন, যার আয়তন প্রায় 1,40,000 হেক্টর। বঙ্গোপসাগরের গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপে অবস্থিত, যা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও পরিচিত। এই অরণ্যে প্রায় 100টিরও বেশি প্রজাতির গাছ জন্মায়। তার মধ্যে প্রায় 28টি হল ম্যানগ্রোভ প্রজাতির, যেমন সুন্দরী, গেওয়া, গরান ইত্যাদি। এই সুন্দরী গাছের নাম থেকেই সুন্দরবনের নামকরণ হয়। ম্যানগ্রোভ অরণ্য উপকূলীয় ও সামুদ্রিক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওখানকার মানুষের জীবন জীবিকা, বাসস্থান, এছাড়া বিলুপ্তপ্রায় এমন বহু পশু পাখিদের আশ্রয়স্থল হলো এই অরণ্য। তবে ম্যানগ্রোভ আজ বিপন্ন। মনুষ্যসৃষ্ট বহু কারণ, যেমন কৃষিকাজ, জলজ চাষ, নগর উন্নয়ন, এছাড়া প্রাকৃতিক বিপর্যয়, বিশ্ব উষ্ণায়নের মতো বিভিন্ন কারণে সংখ্যায় কমে যাচ্ছে ম্যানগ্রোভ। কিন্তু প্রকৃতিকে পুনরুদ্ধার করতে এবং আগামী দিনে সুন্দরবনের মতো আরও গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ অরণ্যগুলিকে অক্ষত রাখতে ম্যানগ্রোভ রোপণের পাশাপাশি ম্যানগ্রোভের প্রতি আমাদের আরও যত্নশীল হওয়া অত্যন্ত প্রয়োজন।